আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, হে মুমিন বান্দা, তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করার আগে আল্লাহ তাআলা বলে দিচ্ছে কোন কোন বিষয়ে পরীক্ষা করা হবে। প্রথম আল্লাহ তাআলা জানায় দেয়, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মুমিন বান্দা শোনো, শুধু শুধু ফাও ফাও মনে করবা না, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি, পরীক্ষা না নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। প্রথম বললেন পরীক্ষা নেব, পরক্ষণে আল্লাহ তাআলা বললেন কি কি পরীক্ষা নেব, সাজেশন দিয়ে দিলেন। আল্লাহ কি দিলেন? কিছু গাইডলাইন দিয়ে দিলেন যে কয় বিষয় পরীক্ষা নেওয়া হবে। একটা এক্সাম দিই, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, যারা আমরা স্কুল মাদ্রাসাতে পড়ালেখা করি, পরীক্ষার এক সপ্তাহ আগে যে ছেলেটা মেধাবী, যে ছেলেটা ভালো ভালো স্টুডেন্ট, এরা কি করে জানেন? বাংলা যে ক্লাস করায়, বাংলার যে শিক্ষক, সেই বিষয়ে ওই স্যারের কাছে যায়, যে বলে, স্যার এত সাজেশন, এত চ্যাপ্টার কিভাবে পড়ব, স্যার একটু আমাদেরকে নলেজ দেন, একটু বলে দেন কোত্থেকে প্রশ্ন আসতে পারে। 100% না, কিন্তু বলে দেয়, একটু টাচ দিয়ে দেন যে স্যার আমার 3 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়, এরকম বাপ থেকে আমাদের পরীক্ষা করা হবে, প্রশ্ন করা হবে, তাহলে আমরা সেগুলো একটু ভালো করে পড়তে পারবো। করে কি করে না? অবশ্যই করে। কেন? পরীক্ষা তো পরীক্ষায় দেখা যায়, পরীক্ষার হলে ওই ভালো মেধাবী ছাত্রটা সব পড়ছে, লাস্টের একটা অধ্যায় পড়ে নাই, লাস্টের শেষ প্যারাটা পড়ে নাই, পরীক্ষায় ওইটা চলে আসছে। আর যে গবেট খারাপ ছাত্রটা, মেধাহীন ছাত্রটা, ওই অধ্যায়টা পড়ছে, সে প্রথমে তো পড়ে নাই, দেখা গেল পরীক্ষায় কি ওই মেধাহীন ছাত্র কি পরীক্ষায় বেশি নাম্বার পাইছে, পায় কি পায় না? আল্লাহ তাআলা তা করেন না। আল্লাহ তাআলা প্রথম বলেছে মুমিন বান্দার পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা ছাড়া মুমিন বান্দা পার হতে পারবে না। পরক্ষণে বলে দিয়েছে কয়টা পরীক্ষা হবে, কয় বিষয় পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার 5 বিষয় পরীক্ষা হবে। 1 নাম্বার ভয়, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কোয়ালিটিতে মুমিন বান্দার অন্তরে ভয় দেখাবে। কেমন ভয়? যুবক ভাই সে দাড়ি রাখবে, কি রাখবে? দাড়ি রাখবে। প্রথম বাধা আসে তার পরিবার থেকে, আসে কি আসে না? জোরে বলেন আছে? আপনারা বললেও আছে, না বললেও আছে, বিশ্বাস করতে হবে। আমরা জানি এমন ফ্যামিলি আছে, সন্তান দাড়ি রাখবে কিন্তু মা চাই না দাড়ি রাখুক। আছে না নাই? আছে না নাই? অনেক আছে, অনেক আছে। কেন? ওই মা বলে, সন্তান তোমার জঙ্গলি দেখা যাবে। বলে কি বলে না? অবশ্যই বলে। আমরা জানি। আমরা কি জানি? না জানলে কেমনি বললাম? সমাজে ঘটে, ঘটে কি ঘটে না? ওই যুবকের দাড়ি রাখার বিরুদ্ধে প্রথম বাধা আসে, প্রথম ভয় আসে ফ্যামিলির থেকে। আর একটা উদাহরণ দিই, আমাদের সমাজের মধ্যে যদি কেউ নতুন ইমানদার হয়, নতুন মুসল্লি হয়, হয় কি হয় না? হয় না? যুবকের মধ্যে আল্লাহ তাআলার হিদায়াত আসছে, ভয় আসছে। যুবক ভাই মাহফিল থেকে একটা সবক নিয়ে গেছে, যুবক ভাই এমন সবক নিছে, মরা পর্যন্ত আর দাড়ি কাটবে না, আর নামাজ ছাড়বে না, সুন্নাত অনুযায়ী চলবে, নবীর দেখানো পথ অনুযায়ী চলবে। যুবক ভাই প্রতিজ্ঞা করেছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব,
কিন্তু আমরা কি করি? এক যুবক দেখা গেল যে মসজিদের মধ্যে হঠাৎ জুব্বা গায়ে নামাজ পড়তে আসছে। আমরা বলি কি রে, নতুন হুজুর আইছে নাকি? বলি না? আমরা কি আমরা পিছে লেগে যাই কি যাই না? বলেন যাই তো? আমরা বলি এ দেখো নতুন হুজুর হয়ে গেছে, 2 দিন আগে গাঞ্জা টানছে, এখন নামাজ পড়ে, জুব্বা পড়ে না? তাহলে কি বাধা আসে কি আসে না? এরে যুবক ভাই, আল্লাহ তো প্রথমেই বলছে পরীক্ষা হবে 5 বিষয়। কয় বিষয়? 5 বিষয় পরীক্ষা হবে। নাম্বার 1 ভয়। এ তো আমাদের সমাজের ক্ষেত্রে বললাম, সাহাবীদের ক্ষেত্রে অনেক ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর নবীর সাহাবী ছিল। তৎকালীন জামানায় রোম সম্রাট, রোম বাচ্চা, পারস্য। তৎকালীন জামানায় 2টা গোষ্ঠী ছিল। কয়টা? 2টা। এক হলো রোম, আর হলো পারস্য। এখন না, আগের কথা বলছি। তৎকালীন জামানায় রোম পারস্য আছে 2 রাজা। রোম পারস্যর বাচ্চার যেমন ক্ষমতা, পারস্যর বাচ্চার তেমন ক্ষমতা ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমানদের একটা গোত্র নিয়ে রোমদের সাথে জিহাদের ঘোষণা হয়ে যায়। হঠাৎ অন্যদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা দল নিয়ে আসতেছিল জিহাদের জন্য। রোম বাদশা খবর পেয়ে তাদেরকে আগের থেকে পাকড়াও করে ফেলে, বন্দী করে ফেলে। এবার রোম বাদশা চিন্তা করলো, এদেরকে একবারে অ্যাটাক করা যাবে না, ধীরে ধীরে মুসলমানের ঈমান নষ্ট করব। চিন্তা করবেন, বয়ান কিন্তু ঈমান নিয়ে, কি নিয়ে? শুরু শেষ ঠিক রাখতে হবে। আউল পাউল বয়ান করলে কি এলো বাতারে বয়ান করলে হবে? একটা বিষয় বয়ান করতে হবে, খেয়াল রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন জিহাদের জন্য বের হয়ে যায়, রোম বাদশা তার দলবল নিয়ে তাদেরকে অ্যাটাক করলো। অ্যাটাক করার পর তাদেরকে বন্দী করলো। বন্দী করার পর তাদের উপর প্রথমেই নির্যাতন চালাই নাই। প্রথম রোম বাদশা বলল যে ওদেরকে এক জায়গায় একত্র করো, এক জায়গায় নিয়ে আসো, আমি বৈঠক করব। পিছনে জায়গায় আসছে না, লোকজন একটু বসতে দেন, সবাই একটু সামনের দিকে আগে আসেন। রোম বাদশা তাদেরকে বলল যে সবাইকে এক জায়গায় একত্র করো, জমা করো, আমি তাদের সাথে প্রথমে কথা বলবো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আটকে যাওয়ার পরও কিন্তু অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভয় নাই। কেন ভয় নাই? ঈমানি সাহস আছে বিদায়। রোম বাদশা তার বান্দাদেরকে বলল, আমি আগে তাদের সাথে কথা বলবো, এরপর তাদের উপর অত্যাচার নির্যাতন চালাবো। বাদশা বলল, কেমন ভাবে পরীক্ষা করা যায়? বাদশা প্রথমে তাদেরকে জড়ো করার পর ডাক দে, বলে তোমাদের দল নেতা সেনাপতিকে, তোমাদের লিডারকে, তোমাদের বাদশাকে, এই গোষ্ঠীর প্রধানকে। সবাই তো ভয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দে বলে, আমি হলাম এই দলের সেনাপতি, আমার কথা মতন তারা জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে। এবার রোম বাদশা বলে, আব্দুল্লাহ শোনো, বিভিন্ন ছলে বলে কোন কৌশলে বাচ্চা কিন্তু মুসলমানদের ঈমান নষ্ট করার চিন্তা করে ফেলছে। প্রথমেই কিন্তু তাদের উপর আক্রমণ করে নাই। প্রথম আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমি তোমাকে কয়েকটা অফার দেব, শুনো। প্রথম অফার, বাদশা বলে, আব্দুল্লাহ শোনো, আমার সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়েরে তোমার সাথে বিবাহ দেব। আব্দুল্লাহ তারপরও তুমি আমাদের গোত্রে ফিরে আসো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা
চিন্তায় পড়ে গেল, কি এক মহা পরীক্ষার মধ্যে পড়ে গেল। পরীক্ষা কিন্তু শেষ নাই, কেবলমাত্র সবে মাত্র শুরু। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলে, শোনো, শুধু বিবাহই দিব না, আমি যদি তোমাকে আমার মেয়ে বিবাহ দেই, আমার সম্পদের অর্ধেক তো এমনি মালিক হয়ে যাবা। পরবর্তীতে মুসলমানরা তোমাকে আর গ্রহণ করবে না। এরপরে আমি আমার সম্পত্তি সব তোমাকে মালিক বানিয়ে দেব। এরপরে আব্দুল্লাহ, শোনো, তুমি আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, মুসলমানিত্ব ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাকতে বলে, শোনো বাদশা, আমার জীবন যাবে, কিন্তু তারপরেও আমি কি করব না, মুসলমানিত্ব ছাড়বো না। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাকতে বলে, এ রোমের কুকুর, কুকুর বলে আখ্যায়িত করেছে। এই কথা শোনার পর বাদশার লোকজন বলে, কত বড় ক্ষমতা, বাদশার সামনে কেউ মুখ উঁচু করে কথা বলতে পারে না, আর সেই বাদশাকে সাধারণ এক ব্যক্তি কুকুর বলে আখ্যায়িত করেছে। এবার বাদশা রাগে ক্ষোভে ঘরের ভিতরে চলে যায়। এদিকে সবাই বলা বলে শুরু করে দেয়, কি জানি আজকে হয়ে যাবে। বাচ্চা ঘরের ভিতরে যাওয়ার পর প্রথম আইন ফরমান, বাচ্চা বলে, ওই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী কর। এরপরে কি করতে হবে আমি দেখতাছি। জেলখানার মধ্যে বন্দী করলো। শুধু বন্দী না, বন্দী করার পর 1 সপ্তাহ জেলখানার মধ্যে আছে। ডাক্তারকে ডাকতে বলে, বাচ্চা শোনো, ওই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কিন্তু 1 সপ্তাহের মধ্যে কোনো খানাও দিবা না, পানাও দিবা না, কিন্তু ডাক্তার তুমি খেয়াল রাখবা, কখন জানি আব্দুল্লাহ ইবনে হুযাফা যেন মারা না যায়। ওরে বাঁচায় রাখতে হবে, কিরে, বাঁচায় রেখে তারপরে আমার কাজ করতে হবে, মরে যেন না যায়। 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর ওই ডাক্তার যখন জেলখানার মধ্যে ভুলুক মারে, ডাক্তার দেখলো জেলখানার মধ্যে জীর্ণ শীর্ণ অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফা শুয়ে আছে, কেমন যেন মারা গেছে। ডাক্তার চিন্তা করলো, বাচ্চার আদেশ, মারা যেন না যায়। ডাক্তার জেলখানার ভিতরে যেয়ে বলে, আব্দুল্লাহ, তোমার অবস্থা বড় করুণ, এখন যদি তুমি না খাও তাহলে তুমি তো মারা যাবা। আব্দুল্লাহ ডাক্তারের জবাবে উত্তর দেয়, এ ডাক্তার শোনো, 1 সপ্তাহ হয়ে গেছে আমি না খেয়ে আছি, এরপরেও আমার ইমানের মধ্যে একটুকু কম আসে নাই, এই ভয়ও আসে নাই যে আমি মারা যাবো, ইমান ছেড়ে দিই। ডাক্তার দৌড়ে চলে গেল বাচ্চার কাছে। ডাক্তার দেখে বলে, বাচ্চা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দেওয়া দরকার, এখন যদি খাবার না দেওয়া হয় তাকে আর বাঁচানো যাবে না। বাচ্চা বলল, ঠিক আছে, খাবার যেহেতু দিতেই হবে, তাহলে কি খাবার দিবা? শুকরের মাংস ভুনা। কি খাবার? মুমিন বান্দার অন্তরের ভয়। শুকরের মাংস ভুনা নিয়ে গেছে, আর নেছে কি পানি। কিসের পানি? মদ মিশানো পানি। কি পানি? শুকরের মাংস ভুনা, মদ ভুনা পানি, মদ মিশ্রিত পানি নিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাওয়ানোর জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এ ডাক্তার, তুমি শোনো, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, আল্লাহ যদি একটা না, যদি 10টাও জীবন দেয়, আল্লাহর জন্য জানকে কুরবান করতে প্রস্তুত।
এরপরও কি আমি মুসলমানিত্ব ছাড়ব না। বাচ্চা বলে কি করা যায়, প্রথম পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা শুরু হয়ে যায়। এবার বাচ্চা বলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আগামীকাল অমুক জায়গা নিয়ে যাবা, সেখানে বড় এক ডেগের মধ্যে তেল জ্বালাবা, তেল গরম করবা, টকবক টকবক তেল গরম করবা। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেখানে উপস্থিত করবা। পরের দিন আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই তেল গরম করা টকবক করা পাতিলের মধ্যে হাজির। বাচ্চা ডাক দে বলে, আব্দুল্লাহ শোনো, এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো। এরপরও যদি তোমার পেট না ভরে, তুমি যা চাবা তোমাকে তাই দেওয়া হবে, এরপরও ফিরে আসো। পানির পাতিলের মধ্যে তেল টকবক করতেছে। বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দাঁড়িয়ে একজনকে ডাকতে বলে, কয়েদি, জেলখানার মধ্যে থেকে একজন কয়েদিকে নিয়ে আসো, এনে ওই তেলের মধ্যে টকবক তেলের মধ্যে ছেড়ে দাও। বাচ্চার আদেশ পাওয়ার পর জেলখানা থেকে এক ব্যক্তিকে নিয়ে আসে, এক বান্দাকে নিয়ে আসে, আনার পর ওই তেলের মধ্যে ছেড়ে দেয়। মিনিটের মধ্যে গার থেকে সব মাংসগুলো খসে খসে পড়ে যায়। বাচ্চা এই কাজ দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও পর্যন্ত মনের ভিতর কোনো ভয় আসে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এক বান্দাকে তেলের মধ্যে ছেড়ে দেয়, এরপরেও অন্তরের মধ্যে কোন রকম ইমানের ঘাটতি আসে না। এরপরেও আব্দুল্লাহকে বলে, এ আব্দুল্লাহ শোনো, এখনো সময় আছে, ফিরে আসো, নাই কিন্তু মিনিটের পরে 2 মিনিট পরেই তোমাকে তেলের মধ্যে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমাকে তেলে দাও, আগুনে পোড়াও, কোনো বাধা নাই, কোনো কিচ্ছু করতে পারবো না, এরপরেও আমি কিন্তু ঈমান ছাড়বো না, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবো না। বাচ্চা এবার চিন্তায় পড়ে যায়, কি করা যায়। 2বার এর পরীক্ষা করলাম, কোনোভাবেই ফিরে আসে না। খাবার দিলাম, গরম পানি দিলাম, গরম পানির ভয় দেখাইলাম, তারপরেও মনের মধ্যে কোনো কি আসলো না, কিঞ্চিত পরিমাণে ঈমানের কমতি আসলো না। এবার বাদশাহ বলে, লাস্ট, হে আব্দুল্লাহ শোনো, আমি তোমাকে ছেড়ে দেব, কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র আরবের রীতি অনুযায়ী আমাকে একটা চুমু করো, একটা চুমু দাও, আরবের রীতি অনুযায়ী আমাকে একটা চুমু করো, আদর করো, এতে আমি তোমাদেরকে খালাস করে দেব। আব্দুল্লাহ ডাকতে বলে, হে বাচ্চা শোনো, আমি তোমার কোনো কাজের আমত হব না। এবার আল্লাহ বলে, হে বাচ্চা, তুমি যতই তারে পরীক্ষা করো না কেন, সে কিন্তু ঈমান ছাড়বে না। আল্লাহ তাআলা আবার বলে, নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 1 নম্বর বলছে মিনাল খাউফ, ভয়, মুমিন বান্দার অন্তরে ভয় দিবে, কিন্তু মুমিন বান্দা ঈমান ছাড়বে না। আর আমি তুমি যদি হইতাম, ঈমান থাকতো না যাইতো? হ্যাঁ, পুলিশ একটা গুলি মারার সাথেই ঈমানদার দৌড় করে দেয় না? দেখছেন তো? হ্যাঁ, ইসলামের পক্ষে মিছিল মিটিং হলে পুলিশ খালি গুলি মারার সাথেই, খুঁজে পাওয়া যায় না। এই হলো আমাদের ঈমানের তেজ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন 2 নম্বর, মিনাল জু', খাউফুল জু', ক্ষুধার্ত দিয়ে আমি মুমিন বান্দার ঈমান পরীক্ষা করব। কি দেবে? ক্ষুধার্ত দিয়ে মুমিন বান্দার ঈমান পরীক্ষা করব। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ,
আল্লাহ তাআলা বলেন ধন সম্পদ মাল উভয়টাই কিন্তু ফিতনার কারণ হতে পারে কি পারে না। সম্পদ এটা কি এক ধরনের নিয়ামত আর এক ধরনের ক্ষতি, ঠিক কিনা? কারুনকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল কম না বেশি? ওয়াডের সম্পদের অধিকারী দিয়েছিল কারুনকে। আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদ দেখে কারুনের বন্ধুরা বলে, ও আল্লাহ তুমি তো দেখি সব ভালোবাসো কারুনকে, আয় আল্লাহ তুমি তো সব সম্পদ কারুনকে দেছো, আমাদেরকে তো একটু দেয় নাই। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে না। কারুনের বন্ধু বান্ধব এই কথা বলতে লাগলো, আল্লাহ তাআলা সব ভালো নাকি কারুনকেই বাসে? কিন্তু যখন কারুনের সম্পদ মুসা নবী যাকাত দিতে বলে, মুসা নবীর উপর শুধু খেপেই যায় নাই, বরং নারী দিয়ে অপবাদও দিয়েছে, ঠিক কিনা? কারুন মুসা নবীর উপর নারী দিয়ে অপবাদ দিয়েছে কেন? কারুনের সম্পদে যাকাত দেওয়ার কথা বলার কারণে। এরপর মুসা নবীর দুয়াতে কারুন বাচ্চা থেকে ফকির হয়ে গেছে। শুধু ফকিরই হয় নাই, কিয়ামত পর্যন্ত মাটির তলে সম্পদ নিয়ে দাপতি থাকবে, ঠিক কিনা? এই কথা, এই ঘটনা পরবর্তীতে যখন কারুনের বন্ধুরা জানলো যে মুসা নবী তো ঘটনা ঘটাই ফেলছে, কারুনকে যখন যাকাত দিতে বলছে, কারুন অস্বীকার করছে না বটেই, বরং নারী দিয়েও তাকে অপবাদ দিয়েছে। মুসা নবীর দোয়াতে, মুসা নবীর বদদুয়াতে কারুন মাটির তলে কিয়ামত পর্যন্ত তাপতেই থাকবে। আমি প্রশ্ন করি, সম্পদ নিয়ামত না অনিয়ামত হলো? বিপদেরও কারণ আছে কি আছে না? আছে। সম্পদ শুধু নিয়ামত না, সম্পদ কি